মুহূর্তে সিঙ্গুরে রয়েছি। সিঙ্গুরে প্রশাসনিক গাড়ি তৎপরতা প্রচুর। আমার দুই চিত্র সাংবাদিক, একদিকে সন্দীপ শেঠ, একদিকে সমীর দফাদার। এত প্রশাসনিক গাড়ি কিসের, কেন, উদ্যোগ, কি ব্যাপার? তো সিঙ্গুরের মাটি অনেক বার উত্তপ্ত হয়েছে বিভিন্ন সময়। তাই যে কথা বলছিলাম যে প্রশাসনিকভাবে গাড়ি রয়েছে এখানে, জানার চেষ্টা করব আমরা। কিন্তু আমরা খুব দায়বদ্ধ মানুষের প্রতি, ইন্ডাস্ট্রির প্রতি আমরা দায়বদ্ধ। আমরা মনে করি অন্তত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির এই দুর্নিবার এবং হচ্ছে যে ঝড়ের মতো হওয়া উচিত ছিল এখানকার ইন্ডাস্ট্রির পক্ষে, সেটা কেন হলো না? এর জন্য দায় কার? এই যে চারিদিকে যে খড়ের গাদা, খড় তোলা হয়ে গেছে, তাই রাজ্য সরকারের পূর্ত দপ্তর এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের গাড়ি এখানে ঘুরপাক খাচ্ছে, রয়েছে সিঙ্গুরের মাঠে রয়েছে। বহু মানুষের এখানে আনাগোনা রয়েছে। এখানকার যারা বাসিন্দা, তারা এখানকার মানুষ, মেহনতি মানুষ, তারা অন্তত জানতে চান, উৎসাহ আছে তাদের মধ্যে। তাই সিঙ্গুরের প্রশ্নে কথা হবেই, অনেক কথা হবে, এটাই স্বাভাবিক। কথা পারি এখানে এরা কারা? আমি কিছু বলতে পারবো? আপনারা কি চান ইন্ডাস্ট্রি? আমি চাষি সব বলতে পারবো না, বলছি কিছু। উনি বলতে পারবেন না। প্রশাসনিকভাবে এখানে রয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, কিন্তু এখানকার মানুষ কি বলছেন, এখানকার মানুষের বক্তব্য কি, সেগুলো শোনা আছে। তো এখানে বাড়ি নাকি? আচ্ছা, কোনটা? এত লোকের ঠিক মানে টাকা যা মেরেছে কোন সরকার, দিদি না দাদা মোদি? আচ্ছা সেই টাকাগুলো তো দিতে হবে গরিব দুঃখীকে। আচ্ছা, ওটা দিলেই হয়ে যাবে শিল্প? হ্যাঁ হবে শিল্প তো। আচ্ছা, তোমরা কি শিল্প চাও না, কি শিল্প চাও না? শিল্প তো চাই না, আবার চাই আবার। এ আবার কিরকম কথা হলো? এই তো দিদি নিয়ে গেল মিটিং কে, জেল খাটতে ছেড়ে দিল আমার দিকে। আমাদের কি ফায়দা হলো? নেতাগুলো ফায়দা লুটে নিলে। যখন আন্দোলন হয়েছে তখন কোথায় ছিলেন? আর ভিডিও চন্দ্রনগর জেলে বাপ, আচ্ছা, কোথাও নয়, 3 দিন জেল খাটে এসেছি 8 কাঠা জমির জন্য। এখন তো মাছ চাষ হচ্ছে, এখন সর্ষে ফুলের চাষ হচ্ছে। দিদি যতদিন থাকবে ক্ষমতাই হবে, দিদি ফুটে গেলেই বাস কারখানা মুদি এসে করে ফেলবে। আপনি শিল্পের পক্ষে? একদম ডাইরেক্ট বলছি, শিল্পের পক্ষে? সত্যি ঘটনা, সেটা সত্যি বলছি। 3 দিন জেল খেটেছো? হ্যাঁ, আমাদের সামনে কোনো ফায়দা নাই, চাকরি গুলো সব বিক্রি করলে নেতাগুলো, তাহলে আমাদের কি হলো? 3 দিন যে জেলে ছিল, হাজত খানে বাস করে ছেলে পুলে সব ফেলে রেখে। এরা কারা যারা এসছেন প্রশাসন? এরা কি বলছেন? এসব পাবলিক আমাদের। না না, আপনাদের এই যে এত গাড়ি, এত নীলবাতি। এত গাড়ি গাড়ি মুদি পাঠতেছে, কালকে আসছে বোধ হয় এখানে সানাপাড়ায়। আচ্ছা মুদি আসুক, দাদাই আচ্ছা আসুক। আচ্ছা, অভিযোগ রয়েছে এবং প্রত্যাশাও রয়েছে। মা নাম কি? মা চাপা সাঁতরা। আচ্ছা, চাপা মায়ের মতো এই অঞ্চলের মাটিতে বড় হয়েছে। হ্যাঁ, 3 দিন জেল খেটেছে জমির জন্য। এই জমির জন্য জেল খেটেছে, চাকরি পায়নি। আবার নেতাগুলো কি বলছে জানো? বলছে তোমরা এগিয়ে যাও না, পুলিশকে মারতে যাও। নেতাগুলো মনে করছে আচ্ছা, আমার দিকে ফাঁসিয়ে দিয়ে আজকে। ওরা কারা? নেতা আমাদের দেশের, আবার কারা নাম বলতে হবে? ওরা কারা এটাও বলা খুব মুশকিল। নাম বললে আবার বাড়ি বাড়ি পেটাতে যাবে। আচ্ছা, জানো, ও বাবা, যে জমি দিয়েছে তাকে পেটাতে ছুটতে হবে লোক নিয়ে। খুব কঠিন প্রশ্ন কিন্তু এটা। হ্যাঁ, সত্যি করে ঘটনা। চাপাদির যা বক্তব্য, যে জোরে কথা বললে এখানকার প্রশাসন হোক বা শাসক দল অন্তত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। প্রশ্ন এটাই যে শিল্পটা হবে কি হবে না, অনেক প্রশ্ন আছে। কারণ প্রশাসনে কর্তা ব্যক্তি ইতিমধ্যে রয়েছে, আর আমরাও এখানে রয়েছি। শিল্প পক্ষে বিপক্ষে বিভিন্ন মত রয়েছে এখানে, মত রাখাটাই খুব স্বাভাবিক। স্বতন্ত্র গণতন্ত্রের ক্ষেত্রে আমরা আমাদের কাজ, সাংবাদিকতা সেটা করবোই। তো মানুষের এখানে বক্তব্য, আমরা আরো ভেতরে যাব অন্তত, যে মানুষের কথা শুনবো, মানুষ কি বলছে এখানকার এখানে বাড়ি আপনার? মানুষ এখানে বাড়ি? হ্যাঁ, না মানে কিছু এত প্রশাসনের গাড়ি, সেটাই তো। হ্যাঁ, কারণ নতুন করে কিছু হবে নাকি? হওয়া তো উচিত। আচ্ছা, কি চান? শিল্প চান না শিল্প চান? শিল্প। আচ্ছা,
তখন 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 কি চেয়েছিলেন? যখন জমি অধিগ্রহণ চেয়েছিলেন, হলো না, কার দায়? সে তো সবাই জানে কার দায়, ওটা নতুন করে বলার কি আছে? এ দায় কার? উনি ভালো করে পরিষ্কার করে দিয়েছেন। এ দায় অবশ্য পলিটিক্যাল সিস্টেমের দায়। যারা সত্তায় রুটি সেকেছেন তারা দায়ী। তাই এত সরকারের গাড়ি এত ঘুরপাক খাচ্ছে এখানে, সেই প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। শিল্পের পক্ষে কথা বলছেন। আচ্ছা, আমরাও শিল্পের পক্ষে, কৃষির পক্ষে, অর্থনীতির পক্ষে, অর্থনৈতিক গতির পক্ষে, এখানকার ছেলেমেয়েরা চাকরির পক্ষে। চাকরি হোক, এখানে ছেলেমেয়েরা বাইরে কাজ করেন, অসংগঠিত যারা সেক্টর আছেন, যে কায়িক শ্রম আর আনস্কিল যে লেবার যারা আছেন, তারা এখানে কি কাজ পেতেন? এ প্রশ্ন অতীত। তাই যারা এখানে প্রশ্ন করছে, যারা রয়েছেন এখানে ঘিরে, প্রশাসনে যারা আধিকারিক রয়েছেন, সবার মনে কিন্তু একটাই প্রশ্ন, যে হবেটা কি? তো এই যে এত করে নতুন করে আবার আমাদেরও প্রশ্ন আছে এখানে। আচ্ছা, আপনার এখানে বাড়ি তো? একটু এখানেই বাড়ি তো? জঙ্গলে বাড়ি হবে না, জঙ্গলে সুন্দরবন হবে। কি প্রশাসনের বক্তব্য কি বলতো? কিসের প্রশাসনের বক্তব্য? এই যে এত গাড়ি, নীলবাতি নালবাতি, সেটা আমি কি করে জানবো? প্রশাসনের বক্তব্য কি আছে না আছে আমি কিছু জিজ্ঞেস করেন আপনাদের? হ্যাঁ? এসেছে জমি কোথায় চাষ হচ্ছে কোথায় হচ্ছে না সেটা জিজ্ঞাসা করছে, এটুকু। যারা দেখছে ড্রোন ছেড়ে দেখছে, আমার তো কিছু শিল্প চান না কৃষি চান? শিল্প চান, রাজনীতি বাইরে বললাম। রাজনীতির বাইরে বলে এখন সোর মারার ব্যবস্থা করতে হবে। পরিষ্কার কথা, চাষ করলে সোর মারার ব্যবস্থা করতে হবে, তবে হবে। তাহলে কি হবে? চাষ হবে, আগে সোর ধরা, তারপর যা হবে। ল্যান্ড যখন আছে, বাপ ঠাকুরদার ল্যান্ড চাষের জন্য ছিল, থাকবে, আমার ছেলেরাও করবে না করবে। জমির যা অবস্থা দেখলাম, 40 ফুট 30 ফুট তো কার্যত ওই পুঁতে বোল্ডার পুঁতে তো শেষ। এটাকে তো আপনার ফেরাতে সময় লাগবে না? সে সময় লাগলে করে দেবে সরকার, কি আছে? এতদিন কি করেছে সরকার? যতটা করেছে পেরেছে করেছে, আবার করবে। একবারে সরকার তো সুপ্রিম কোর্ট হেরেছে ট্রাইব্যুনালের কাছে। একবারে তো আর সব হবে না, নিশ্চয়ই করবে। না, আমার প্রশ্ন বুঝেছেন? বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের পক্ষে রায় গেছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় টাটার কাছে হেরেছে ট্রাইব্যুনালে। সে টাকাটা তো ফেরত দিতে হবে তো? না, আপনারা ঘাটগা না ঘাটগা হয়ে গেল ব্যাপারটা। সেটা তো সরকারের ব্যাপার, তাদের আমাদের সঙ্গে তো ব্যাপার না। বেশ আমি বেশ, কি করে থ্যাংক ইউ। মন্তব্য বলবো? এখানকার মানুষের ব্যথা আছে, বিরাট ব্যথা। এই ব্যথাটা আমরাও বুঝি, এবং প্রচুর গাড়ি দেখুন, টাকা দেবে কি না এবং বলেনি, না টাটাকে টাকা দেবে কি না দেবে সেটা বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আমি বুঝবো না, কারণ মামলা ট্রাইব্যুনালে আছে। আমার প্রশ্ন, শিল্পটা হবে কি হবে না, আর চাষটা হবে কি হবে না। আমি কারো কোনো পার্টির দলদাস নয় এখানে। আমার গণতান্ত্রিক ভাবে ধরার ব্যবস্থা করলে সোরটাকে, আগে সোর ধরার ব্যবস্থা সোরটাকে শুয়োর এই চাষের ক্ষতি করে দিচ্ছে। দেখে আসুন, ওখানে দেখিয়ে শুয়োর ধরবেন, ওই ধরবেন কি করে? ক্যামেরা ধরে লাভ নেই, যেখানে শুয়োর নষ্ট করেছে ওখানে ক্যামেরা দিয়ে মাঠে নাপুন, একবার দেখুন। আচ্ছা, তাহলে লাভ আছে। এখানে ক্যামেরা আসলে বললে মুশকিল আছে না, এদের ওপর আবার শুরু হয়ে যাবে চাপ, পলিটিক্যাল প্রেশার আসবে। তাই হচ্ছে এই শুয়োর মাঠ ক্ষতি করছে বলছে। কথাবার্তা শুনছেন তো প্রত্যেকের, অনেকে অসহায়, খুব নিরীহ, কিন্তু পশ্চিমবঙ্গের যে শিল্পের যে উন্নয়নের ক্ষেত্রে যে কথা বলা হয়েছিল তৎকালীন সরকার, আজকে প্রায় 26 বছর পর এটা আবার নতুন করে শিরোনাম উঠে এলো। তাই প্রশাসনের গাড়ির কিন্তু দপদপানি দেখেছে এখানে। প্রশাসন বলছে, এখানকার মানুষ বলছে, তারা এখানে দেখছেন। কি দেখছেন? এতদিন কি করছিলেন? সুপ্রিম কোর্টে 2016 সালে টাটাদের হাত থেকে রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছিল। 2013 সালে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাকুইজিশন অ্যাক্টের পরিবর্তন হয়েছে। 2000 তারপরে যখন ট্রাইব্যুনালে মামলা করে টাটারা, কেন মামলা করেছিল? যে পরিমাণ তারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এই কনস্ট্রাকশন তৈরি করতে, তারা ক্লেম করেছিলেন। এবং হচ্ছে এই যে এক একটা দেখুন, এই যে আমি দেখাতে বলবো, এগুলোকে তুলতে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে, সামনে প্রচুর আছে। তাহলে এখানে ট্রাইব্যুনালের সরকার পক্ষ হারলেন,
766 কোটি প্লাস 11% কমিশন ইন্টারেস্ট, এটা যদি দিতে হয় সরকারকে, সরকার দেবে কোথা থেকে, এই প্রশ্ন উঠবে। তাই যত নির্বাচন আসে আর সিঙ্গুর ততবারই উত্তপ্ত হয়। কিন্তু এবার ইস্যুটা একটু আলাদা। 2026-এ নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এখানে সভা করবেন, আর বিজেপি বারবার বলছেন তালা শিল্প সিঙ্গুরের পক্ষে। সেদিন কি করছিলেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করছিলেন, রাজনাথ সিং তৎকালীন তো পার্টির প্রেসিডেন্ট, আপনি ছিলেন তো ওই মঞ্চে, ফলের রস তো আপনি খাওয়াননি। মানুষ আপনাদের প্রশ্ন করবে। বামেদের যেমন ভুল আছে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে, জোর করে জমি অধিগ্রহণ করা, কৃষকের অধিকার কেড়ে নেওয়া, এ যেমন বামেদের বিরুদ্ধেও আছে। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি স্বপ্ন দেখেছিলেন শিল্পকে শিল্পায়নের পক্ষে নিয়ে যেতে। এই হচ্ছে পরিস্থিতি। দেখুন চারিদিকে যদি তাকান, কিছু নেই, কি দেখাবো? বনবাতরে ভর্তি, গাছের হাওয়া, সূর্য পশ্চিমে, এবং হচ্ছে বোল্ডারে ভর্তি, আবার তেতে উঠেছে শিকড়। ওই শিয়ালরা গর্ত দিয়ে বেরোনো আমাদের বেরিয়ে পড়েছে রাজনৈতিক দলের কারবারি যারা আছে, হিটারে যারা গাছ থেকে, তারা বলছেন বামফ্রন্টে যদি দোষ হয়ে থাকে, দোষটা কি? দোফসলি জমি অধিগ্রহণের প্রশ্নে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা বহুবার হয়েছে, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন না। ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে বৈঠক হয়েছে, মশার কামড়ে আমরাও সাংবাদিকরা খেয়েছি। বামফ্রন্ট যদি দোষ করে থাকে, বলেছিলেন সেই সময় সুভাষ চক্রবর্তী প্রয়াত হয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন না মাচা করে, ওটা উবড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। তাহলে আজকে বামেদের পরিণতি দেখতে হতো না, এটা দায় তাদের বামেদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের হাওয়াই চুটিতে পা গলিয়ে, নন্দীগ্রামে আরেকটা হাওয়াই চুটি পা গলিয়ে ক্ষমতা এসেছেন, এটা মানুষ বলছেন। আর বিজেপি বলছেন আমরা সুট বুট পারকে হাম লোগ কানায়ে হোকে আয়েঙ্গে। সময়, পরিস্থিতি, পরিবেশ, সিঙ্গুরের মানুষ, সিঙ্গুরের জেনারেশন প্রশ্ন করুন। নমস্কার, আমি নয়ন রায়, আমার দুই চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সমীর দফাদার। অত্যন্ত ক্লান্ত মনেই বলছি, এ होना चाहिए था इंडस्ट्री। कम से कम इस परिस्थिति में उभर के आने के लिए इंडस्ट्री काफ़ी जरूरी है। হলো না, কথা রাখতে পারলেন না কে? হু ইজ দ্য রেসপন্সিবল? এই প্রশ্ন থেকে গেল। নমস্কার, আমি নয়ন রায়।